বিচার প্রার্থীদের জন্য বসার ব্যবস্থা করা দরকার এবং তাদের জন্য ফ্যানের ব্যবস্থা করা দরকার। আসসালামু আলাইকুম, আমি খান তরিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আমার নিজের চোখে দেখেছি, বা যারা আমরা আইন পেশায় আছি তারাও বিষয়টা অনেকেই দেখেছি। কি হয়, যারা বিচারের জন্য আসে, ধরেন সারা বাংলাদেশে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলায় আদালত আছে, আর প্রত্যেকটা জেলার এই আদালতে অসংখ্য অসংখ্য মানুষের নামে মামলা থাকে, বা মানুষ মামলা করার জন্য আসে। অনেকে মামলা করতে আসে, অনেকে মামলার বিচার প্রার্থী হয়ে আসে। এদের বসার জন্য বেশিরভাগ জায়গায়, অর্থাৎ 99% আদালতে কোনো বসার ব্যবস্থা নাই। আর তারা যে বাইরে এজলাসের বাইরে দাঁড়ায় থাকে, সেখানে তাদের জন্য একটা ফ্যানের ব্যবস্থাও নাই। এটা কিন্তু অত্যন্ত কষ্টদায়ক একটা ব্যাপার। যারা আমরা কর্তৃপক্ষ আছি, আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনাদেরকে, যদিও আমার কথা আপনাদের শুনতে হবে বা শুনতে বাধ্য এমন না, কিন্তু আমি রিকোয়েস্ট করতে পারি আপনাদেরকে, আপনারা চাইলে বিষয়টা বিবেচনা করতে পারেন। ধরেন আমি দেখেছি একজন বয়োবৃদ্ধ মানুষ, সে একতলা থেকে দোতলায় 5 মিনিট ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা স্টেপ উঠতেছে আর একটু দাঁড়াচ্ছে, একটা স্টেপ উঠতেছে একটু দাঁড়াচ্ছে। তাহলে বুঝুন তার অবস্থাটা কি। এরপরে বয়স্ক পুরুষ মহিলা আছে যাদের বেশি সময় দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। অসুস্থ মানুষ আছে যাদের একটু বিশেষ করে বসে থাকতে পারলেও খুব ভালো হয়। আবার অনেক বোন আসে যাদের কোলে বাচ্চা থাকে। আপনারা চিন্তা করতে পারেন যে একটা বাচ্চা কোলে নিয়ে কত সময় সেই মাকে থাকতে হয়। আবার কি হয়, এদের জন্য বসার ব্যবস্থা নাই বলে ওই বাচ্চাগুলো একটা সময় কি করে, ফ্লোরের নোংরা পরিবেশে, ময়লা পরিবেশে তার ভিতর দিয়ে তারা বসে পড়ে, হেঁটে বেড়ায়। এই মানুষগুলোকেও কিন্তু বাধ্য হয়ে সেই ফ্লোরে বসতে হয়, বসে থাকতে হয়, অথচ সেখানে একটা ফ্যানের ব্যবস্থাও নেই। এরাও তো মানুষ, এরাও তো রোবট না। এদের জন্য তো আমাদের একটু সিম্পাথি থাকা দরকার। আমি দেখেছি যে আমাদের যে ঢাকা কোর্ট আছে, এখানে মহানগর দায়রা জজের সামনে কিছু কিছু এজলাসের সামনে বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, যারা করেছেন তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া রইল, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। কারণ এই মামলা যারা করতে আসে আর যারা আসামি হয়ে আসে, অনেক সময় এমন হয় যে এই যারা আসে এরা এত সকালে রওনা দিতে হয় যে সকালবেলা খেয়েও আসতে পারে না। রাস্তায় এত জ্যাম যে ভোরে উঠে কোনো মতে শুধু মুখটা ধুয়ে রওনা দিতে হয়, খাবার খাওয়ার সময় পাওয়া যায় না। এরপরে এমনও আছে যে এক একটা মামলায় যিনি বিচার প্রার্থী, বাদী হোক অথবা আসামি হোক, সারা দিন অপেক্ষা করতে হয়, সারা দিন। সকালে হয়তো তার সাক্ষী হওয়ার কথা ছিল, হলো না। আর সাক্ষী, জেরা, যুক্তিতর্ক এগুলো সাধারণত কিন্তু শুরুর দিকে হয় না, কোনো এজলাসেই হয় না, কোনো কোর্টে হয় না। এগুলো হয় কিন্তু সবসময় দেরিতে, বিশেষ করে দুপুর পরেও কিন্তু এগুলো হয়। তা আপনি চিন্তা করেন, একজন মানুষ, সে পুরুষ হোক মহিলা হোক, এক হলো বৃদ্ধ, তারপরে অসুস্থ, তারপরে খেয়ে আসে নাই, এখন সকালবেলা এসে তাকে যদি সেই বিকাল পর্যন্ত দাঁড়ায় থাকতে হয়, তার কি আর মামলার প্রতি কোনো আগ্রহ থাকবে? তার জীবনের প্রতি তো কোনো আগ্রহ থাকবে না। এতটা কষ্টদায়ক সকাল থেকে সেই বিকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকা। যারা এরকম দাঁড়িয়ে থাকে একমাত্র তারাই জানে যেটা কতটা কষ্টদায়ক। আমি যারা এই কর্তৃপক্ষের দায়িত্বে আছে তাদের প্রতি একজন সাধারণ মানুষ হিসেবে আবেদন রাখবো বা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা যদি পারেন অন্তত ফ্যানের ব্যবস্থা না হলেও যেন বসার ব্যবস্থা হয়। সারা দেশের যতগুলো আদালত আছে, 64 জেলায় যদি 64টি আদালত থাকে, প্রত্যেকটা আদালতের এজলাসের সামনে অন্তত একটু বেঞ্চের ব্যবস্থা করা হোক। তাহলে এই অসুস্থ মানুষগুলো
এই বয়স্ক মানুষগুলো, এই বয়োবৃদ্ধ মানুষগুলো, এই বাচ্চাদেরকে কোলে করে আসা মা বোনরা এরা কিন্তু একটু বসতে পারবে। এরা কিন্তু যারা ধরেন মামলা করেছে, সে আসছে বিচার প্রার্থী হয়ে, তার সাথে অপরাধ হয়েছে, আবার যার নামে মামলা হয়েছে সে হলো আসামি, সে সাজা পাক বা না পাক সেটা তো পরের ব্যাপার, বিচার শেষে। কিন্তু এই বিচার শেষ হবার আগে তাদেরকে যে কষ্টটা করতে হয় এটা কিন্তু মারাত্মক কষ্ট। অনেক আসামি আছে অসংখ্য যারা কিন্তু সম্পূর্ণ নির্দোষ, আবার খালাসও পায় মামলায়, তারপরও তাদের কি হয়, এইখানে প্রচন্ড কষ্ট করতে হয়, ভয়ানক কষ্ট করতে হয়, এই দাঁড়ায় থাকার কষ্ট। তাই আমি আবারও বলছি, যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি এদিকে একটু সুদৃষ্টি দেন, তাহলে এই বিচার প্রার্থী মানুষগুলো অন্তত একটু স্বস্তি পায়, এত কষ্ট করতে হয় না, একটু আরাম করে বসতে পারে, বিচার কাজে অন্তত তাদেরকে যারা শান্তিপূর্ণভাবে আসতে পারে, করতে পারে। সেজন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।